ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের জেরে বন্ধের ৯৫ দিন পরও স্বাভাবিক হয়নি হরমুজে জাহাজ চলাচল। পরিস্থিতি সামাল দিতে নানা পদক্ষেপ নেয় বিশ্ব মোড়লরা, কিন্তু তাতেও কাজ না হওয়ায় এবার আলোচনায় বসেন জাহাজ খাতের নির্বাহীরা। নিরাপদে জাহাজ চলাচলে খুলে দেয়া হবে হরমুজ প্রণালী। সম্প্রতি এমন ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই এথেন্সে ক্যাপিটাল লিংক মেরিটাইম কনফারেন্সে সমবেত হন বিশ্বের শীর্ষ জাহাজ মালিক ও শিপিং প্রতিষ্ঠানের নির্বাহীরা। সিদ্ধান্ত নেন ইরান যুক্তরাষ্ট্র চূড়ান্ত শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত ২১ মাইল দীর্ঘ এ পথে পণ্যবাহী জাহাজ পাঠাবেন না তারা। তথ্য বলছে, যুদ্ধের আগে হরমুজ দিয়ে প্রতিদিন ১৪০টি পণ্যবাহী জাহাজ চলাচল করত। এখন সেখানে ২৮ ফেব্রুয়ারি থেকে ১২ এপ্রিলের মধ্যে চলেছে মাত্র ২৭৯টি, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৯৫% কম। বর্তমানে প্রায় ২,০০০ জাহাজ অপেক্ষায় আছে গুরুত্বপূর্ণ এই জলপথ পাড়ি দিতে। গেল মাসে প্রজেক্ট ফ্রিডমের মাধ্যমে বাণিজ্যিক জাহাজগুলোকে বের করার চেষ্টা হলেও তা ব্যর্থ হয়। গেল ৩ সপ্তাহে ডার্ক প্যাসেজের মাধ্যমে ৭০টি জাহাজকে হরমুজ এড়াতে সহায়তা করে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। চলাচলের সময় নজরদারি এড়াতে অধিকাংশ জাহাজই বন্ধ রাখে ট্রান্সপন্ডার। তবে কোন পথ ব্যবহার করা হয়েছে সেই বিষয়ে কিছুই জানা যায়নি। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের নির্দেশনায় চলাচল করা জাহাজগুলো সম্ভবত ওমানের কাছাকাছি কোনো জলপথ ব্যবহার করছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালীতে এখনও যথেষ্ট ঝুঁকি রয়ে গেছে। অন্যদিকে যুদ্ধবিরতির সম্ভাবনায় জল ঢেলে গতকাল রাত থেকে আবারও পাল্টাপাল্টি হামলা শুরু করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ফলে আবারও ভেস্তে গেছে হরমুজ খোলার আশা। জোরালো নিশ্চয়তা না পাওয়া গেলে এই জলপথ দিয়ে পুরোপুরি জাহাজ চলাচল শুরু হবে না। এমন সংকটে এরই মধ্যে বিশ্বের অন্যান্য অংশে পণ্য পরিবহনের ভাড়া বেড়ে গেছে। তথ্য বলছে, যুদ্ধ শুরুর পর থেকে এই অঞ্চলে ৩৯টি জাহাজ হামলার শিকার হয়েছে। এতে প্রাণহানি হয়েছে ১১ জনের। নুজহাত রাহনুমা, ৭১।